হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে বুটের হালুয়া। বুটের হালুয়া খুবই মজার, কিন্তু প্রিপারেশনটাও মোটামুটি সোজা, কিন্তু একটু কষ্টসাধ্য। একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে এই হালুয়াটা রান্না করতে হয়। তো প্রথমেই হচ্ছে যে আমি একটা বড় হাঁড়িতে প্রায় 1 কেজি পরিমাণ বুটের ডাল সিদ্ধ করব। তো আমি এখানে 2 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। 2 লিটার পরিমাণ 1 কেজি বুটের হালুয়া সিদ্ধ করার জন্য। তোমরা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারবে, কোনো সমস্যা নাই। আর পরিমাণটা হচ্ছে যে আমি 2 লিটার দুধ দিলাম, কিন্তু যদি আমি দেখি যে দুধটা শুকিয়ে আসার পরে ডালটা শক্ত রয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমি কিছু গরম পানি অ্যাড করে নিব। তো এখানে মেইন ইস্যুটা হচ্ছে যে তোমাদেরকে বুটের ডালটা ভালো করে সিদ্ধ করতে হবে, নরম হতে হবে, যাতে পরে এরপর যখন ব্লেন্ড করতে হবে হালুয়ার জন্য বা যদি বেটে করো সেক্ষেত্রে যাতে ইজি হয়। হুম। তো এখানে আমি 2 লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম। একটা বড় হাঁড়ি, যথেষ্ট বড় হাঁড়ি নিবে, কারণ ডাল যখন ফুটা শুরু করে তখন খুব ফেনা উঠতে থাকে, তখন নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বড় হাঁড়ি নিবে। এগুলো হচ্ছে যে আমার বুটের ডাল। আম, এগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রায় আহ, সকাল দুপুর 12টা। তো যতক্ষণ পারো সিদ্ধ করবে, ভিজিয়ে রাখবে, তাহলে ভালো মতো ফুলবে। তো এগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ডালের ভিতরে সব দিয়ে নিচ্ছি। আমি সবগুলো ডাল দুধের ভিতরে ঢেলে দিলাম। একটু নেড়ে দিতে হবে। পুরোটা ভালো করে নেড়ে দেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। চুলার আঁচটা প্রথমে আমি একটু হাই রাখবো, কারণ হচ্ছে ফুটে উঠতে হবে। যখন ফুটে আসবে তখন মিডিয়াম হাইতে রেখে সিদ্ধ করতে হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো আমি এখন ঢাকনাটাও দিয়ে নিচ্ছি, তবে এক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে। হাঁড়ির পাশেই থাকতে হবে, না হলে দুধ উপরে উঠে আহ, দুধ পুড়ে যেতে পারে। বা তোমরা যদি পানি দাও, পানি দিয়ে সিদ্ধ করো, সেক্ষেত্রেও পানির বলক উপরে উঠে অনেকটুকু পানি পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি চুলাটা জোরে বাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ এখানে আমি ওয়েট করব। যখন পানিটা ফুটে উঠবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম হাইতে রাখবো। এখন হাইতে আছে। এখন তোমরা দেখছো এখানে দুধে বলক চলে আসছে। আমি এটা একটু নেড়ে দিচ্ছি। এখন যেহেতু এতক্ষণ চুলার আঁচটা হাইতে ছিল, এই জন্য এটা খুব দ্রুত বলকটা চলে এসেছে। কিন্তু আমি ঢাকনাটা যখন দিয়ে রেখেছিলাম তখন আমি কিছুক্ষণ পর পর দেখে নিয়েছি যে কখন এটার বলকটা উঠছে, কারণ যদি ওভাবে খেয়াল না করা হয় তাহলে দুধ উপরে উঠে পড়ে যাবে। তো দুধ পড়ে গেলে তোমার টেস্টও একটু কমে যাবে। তো এখন যেহেতু ফোটা শুরু হয়ে গিয়েছে, তা আমি চুলার আঁচটা মিডিয়াম হাই করে নিচ্ছি। খুব বেশি লো করবে না, তাহলে অনেক সময় লাগবে। মিডিয়াম হাইতে রেখে আমি এটা সিদ্ধ করব। কিছুক্ষণ পর পর অবশ্যই চামচ দিয়ে নেড়ে দিতে হবে, আশপাশ থেকে এভাবে নিয়ে নিতে হবে। এটা সিদ্ধ হতে থাকো, কিছুক্ষণ পর পর তোমরা অবশ্যই নেড়ে দিবা। এবং যখন দুধটা মোটামুটি কমে আসবে, তখন যদি দেখো যে না, ডাল অত সিদ্ধ হয় নাই, তখন প্রয়োজন মতো গরম পানি অ্যাড করে নিতে হবে। তাহলে এটা সিদ্ধ হতে থাকুক। আমরা যতক্ষণ ধরে ডালটা সিদ্ধ করব, ততক্ষণ আপনারা দেখেন আমি আমার ঢাকনাটা, চুলা পাতিলের ঢাকনাটা আমি একটু করে ফাঁক করে রেখেছিলাম। বেশি পুরোপুরি বন্ধ করে দিলে তো দুধ উপরে উঠে আসবে।
কিন্তু একটু করে ফাঁক করে রাখলে যেটা হবে যে দুধটা উপরে উঠে আসবে না, কিন্তু তাপটা ভিতরে থাকবে। তো সেক্ষেত্রে অ্যাডিশনাল পানি হয়তো যোগ করা লাগবে না, ওই দুধ কমতে কমতে এটা সিদ্ধ হয়ে আসবে। তো চুলাটা মিডিয়াম হাইতে ছিল। এখন আপনারা দেখেন আমার দুধ একদম পাতিলের দুধ একদম ডালের গায়ে গায়ে লেগে এসেছে। তো আপনারা এই পর্যায়ে ডালটা একটু হাতে টিপে নিয়ে দেখতে পারেন। টিপলে দেখা যাবে যেটা হয়ে গিয়েছে। খুব বেশি নরম না হলেও হবে, নরম হলেও সমস্যা নেই। আমার মনে হচ্ছে আমার এটা ঠিক আছে। হ্যাঁ, যে টিপ দিচ্ছি, চাপ দিলে এগুলো নিজে নিজেই ম্যাশ হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু আহ পাটায় বাটবো না, আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো কিছু দুধ আমি একটু রেখে দিচ্ছি, কারণ হচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় না হলে আমি যদি বেশি শুকিয়ে ফেলি তাহলে ব্লেন্ড করার সময় আলাদা করে পানি অ্যাড করতে হবে। তো এগুলো যদি একটু হালকা পানি পানি থেকে যায় তাহলে যেটা হবে যে আমার ব্লেন্ড করতে সুবিধা হবে। তো এই পর্যায়ে আর এই পর্যায়ে এসে যেটা হবে যে নিচে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, কারণ এই পর্যায়ে এসে যেহেতু দুধ দুধ ডাল সবই মিলেমিশে দেখা যায় যে পাতিলের তলে লেগে যায়। তো একটু নিচের দিকে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এবং আমি এখন আমার যেহেতু সিদ্ধ হয়ে এসেছে, আমি একটু দুধ রেখে দিব ব্লেন্ড করার জন্য। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর ডালটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। গরম কোনো কিছুই কখনো ব্লেন্ড করা যাবে না, সেক্ষেত্রে অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা ব্লেন্ডারে যখনই কোনো কিছু ব্লেন্ড করবেন মোটামুটি ঠান্ডা করে নিতে হবে। তো এটা আমি এখন ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হলে আমি ব্লেন্ড করব। এখন আমি হালুয়ার জন্য ডালগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় যেটা করতে হবে, কম কম করে দিতে হবে। আমি যে দুধটুকু রেখে দিয়েছিলাম আহ ডালের সাথে গায়ে গায়ে লেগেছিল, ঠান্ডা হতে হতে কিন্তু দুধটা টেনে এসেছে। এখানে বাড়তি কোনো লিকুইড দুধ নাই। তো এই জন্য ডালটা একটু ভেজা ভেজা হয়ে আছে। আমরা ব্লেন্ড করার সময় কোনো পানি মিক্স করব না, বুটের হালুয়াতে কোনো পানি মিক্স করা যাবে না। তো দুধটা যেহেতু টেনে এসেছে, একটু লিকুইড একটু ভেজা ভেজা আছে, তো এভাবেই ব্লেন্ড করে নিতে হবে। তোমরা দেখো পুরো জারের কতটুকু পরিমাণ ডাল আমি নিয়েছি, খুবই কম। কারণ হচ্ছে যে ব্লেন্ড করার সময় মাঝখানে মাঝখানে তোমাদেরকে চামচ দিয়ে নিচের ডালটা উপরে, উপরের ডালটা নিচে করে দিতে হবে। তো বেশি করে ডাল নিলে যেটা হবে এই কাজটা করাটা একটু কঠিন হয়ে যাবে। তো কম কম করে নিবে, ইজিলি কাজটা করা যাবে। যদিও একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু তারপরে জিনিসটা কাজটা তোমাদের কাছে খুব বেশি কষ্টসাধ্য মনে হবে না। তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম, যেটাতে আমি আমার হালুয়াটা রান্না করব। বেশ বড় দেখে নিতে হবে, যেহেতু এখানে 1 কেজি বুটের হালুয়া। আহ, এমন এত বড় নিতে হবে পাত্র যাতে করে খুব সহজেই নাড়াচাড়া করা যায়, কারণ বুটের হালুয়া অনেক বেশি নাড়াচাড়া করতে হয়। তো আমার এটা গরম হয়ে এসেছে, ফ্লেম মিডিয়াম হাইতে থাকবে। এখন আমি এখানে ঘি দিয়ে দিব। সম্পূর্ণ রান্নাটা ঘি দিয়ে করতে পারলে খুব ভালো হয়, কিন্তু যদি তোমরা না চাও সেক্ষেত্রে ঘি আর তেল, সয়াবিন তেল, আমরা রেগুলার যে সয়াবিন তেলটা ইউজ করি সেটার ঘিয়ের মিশ্রণেও করতে পারো, শুধু তেল দিয়েও করতে পারো, লাস্টে একটু ঘি দিলেও হয়ে যাবে। এটা যার যার প্রেফারেন্স অনুযায়ী। তো আমি ঘি আর তেল মিক্স করে করব। এখানে আমার প্রায় 200 গ্রাম ঘি আছে, আমি পুরোটা নিয়ে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম ঘি দিয়েছি পুরোটা, আর হাফ কাপেরও কম সয়াবিন তেল দিয়েছি। পরে আরো ঘি আমি ইউজ করব, সেগুলো আমি পরে ধাপে ধাপে দিব প্রয়োজন অনুযায়ী। খুব বেশি তেল দিলে যেটা হবে যে হালুয়াটা তেল চপচপে হয়ে যাবে, বেশি তেলগুলো আসলে ভালো লাগে না। তো আমি এটা ধীরে ধীরে দেওয়াটাই প্রেফার করি। ফ্লেম মিডিয়াম হাইতে ছিল। এখন আমার ঘি তেলের মিশ্রণটা প্রায় গরম হয়ে এসেছে। এখন আমি এখানে যেটা করব, প্রথমে আমার চিনিটা দিয়ে দিব। এখানে 1 কাপ চিনি আছে, আমি আরো দিব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 কাপ চিনি, সাথে হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম। চিনিটা গলবে।
চিনিটা গলার পরে আমি আমার হালুয়াটা এখানে দিয়ে দিব। এখানে আমি মিশিয়ে দিচ্ছি। আর আমার হালুয়াটা বেটে নেওয়ার পরে কতগুলো হালুয়া হয়েছে, হালুয়ার জন্য আমি আধা ভাঙা করে নিয়েছি, খুব বেশি মিহি করি নাই। তো আমার চিনিটা গলবে। এখন যখন চিনিটা প্রায় গলে এসেছিল তখন আমি আমার পুরো বুটের ডাল বাটাটা আমি এখানে দিয়ে দিয়েছি। চুলার ফ্লেম সবসময় মিডিয়াম হাইতে থাকবে, কখনোই আপনারা হাই করতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, লেগে যাবে, অনেক মানে আউট অফ কন্ট্রোল সিচুয়েশন হয়ে যাবে। তো সবসময় মিডিয়াম হাইতে থাকবে। তো এখন আমি মিক্স করে নিচ্ছি, পুরো মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবং মিক্স করার পর কিছুক্ষণ পরপরই হালুয়াটা নেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত পুরো হালুয়াটা জমে না আসে। এখন আমি নাড়তে থাকবো কিছুক্ষণ পরপর। আমার পুরো মিশ্রণটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব। কখনোই এ পর্যায়ে আপনারা ঘন ঘন নাড়তে যাবেন না, কারণ সেক্ষেত্রে এনার্জি লস হবে। কারণ লাস্টের দিকে আপনার প্রচুর নাড়তে হবে। তো এই জন্য যখন নাড়ার বেশি প্রয়োজন নাই তখন আসলে নাড়ার দরকার নেই। তো এটা হতে থাকবে কিছুক্ষণ পরপর, এক দেড় মিনিট পর পর একটু নেড়ে দিতে হবে, কারণ যেহেতু বুটের ডালের মিশ্রণ সবসময় লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আপনারা চেষ্টা করবেন নন স্টিকি পাতিলে রান্না করতে, তাহলে সেক্ষেত্রে এমনিতেও লাগার প্রবণতা থাকে না নিচে। তো এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা এই জন্যই দিব কারণ হচ্ছে লবণ দিলে মিষ্টি জাতীয় যে কোনো খাবারে আমরা যদি একটু লবণ দিই তাহলে মিষ্টিটা একটু ব্যালেন্সড হয়। তবে আপনাদের যদি ভালো না লাগে আপনারা এটা স্কিপ করবেন। তবে আমি যেটা দেখেছি লবণ দিলে একটু ভালো লাগে। এখানে খুবই কম লবণ দিয়েছি, আমি আমার টেস্ট অনুযায়ী দিলাম। লবণ দিতে গিয়ে খুব বেশি দিবেন না। মাঝে মাঝে আমি এরকম দেখেছি যে বিভিন্ন মানুষের হালুয়াতে যে ওরা লবণটা একটু বেশি দিয়ে দেয়। মিষ্টি খাবারে লবণটা এমন ভাবে দিবেন লবণটা আপনার যাতে ফিল না হয় যে লবণ দেওয়া হয়েছে, কিন্তু মিষ্টিটা মজা লাগবে। আমি এখানে খুবই কম দিয়েছি, হাফ চামচেরও কম লবণ দিয়েছি। আর হালুয়া করার সময় হালুয়া বসানোর আগেই যে ইনগ্রিডিয়েন্ট গুলো আপনার লাগবে সেগুলো আগে আগে তৈরি করে নিতে হবে। সব ইনগ্রিডিয়েন্টস আর তৈরি করে রেখে তারপর হালুয়া বানাতে বসতে হবে। কারণ হচ্ছে এগুলো ধাপে ধাপে কিছুক্ষণ পর পরই দিতে হয়। এগুলো যদি রেডি না থাকে হালুয়াটা চুলায় বসে আসলে অন্য কিছু করা পসিবল হয় না। তো সবকিছু রেডি রাখতে হবে। যেমন বাদাম আমরা দিব, বাদাম কুচি দিব, সেটা বাদাম ভিজিয়ে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে ছিলে কেটে রাখতে হবে। কুচি করতে পারেন বা লম্বা লম্বা যেভাবে পারেন, বিভিন্ন রকমের বাদাম দেওয়া যেতে পারে। তারপর কিশমিশ যদি দেন, কিশমিশ আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে দুধ, চিনি সবকিছু হাতের কাছে রাখতে হবে। আমি এক পর্যায়ে গোলাপ জলও দিব। সবকিছু হাতের কাছে রেখে হালুয়াটা বানাতে হবে। আমি এ পর্যায়ে এক গ্রাইন্ডারে আগে আমি গুঁড়া করে নিয়েছিলাম এলাচি আর দারচিনি মিলিয়ে। তো সেই গ্রাইন্ডারে গুঁড়া করা এলাচি দারচিনির যে গুঁড়োটা সেটা আমি দিয়ে দিব। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আছে, 1 টেবিল চামচের একটু কম। যদি লাগে একটু পরে হয়তো আমি আবার দিতে পারি। অনেকে আস্ত এলাচি দারচিনি দিতে পারেন, সেটাও দিতে পারবেন, কিন্তু আস্ত দিলে যেটা হয় যে লাস্টে দিয়ে সেগুলো তুলে নিতে হয়, কারণ এগুলো তো দাঁতের নিচে পড়া যাবে না। আর অথবা আপনারা যখন বুটের ডালটা সিদ্ধ করবেন তখনও এলাচি দারচিনি গোটা গোটা মশলাগুলো ইউজ করতে পারেন। আমি গুঁড়োটা দিই, আমার ভালো লাগে, ফ্লেভারটা অনেক বেশি এখানে মিক্স থাকে, তখন খেতেও ভালো লাগে। যদি গুঁড়ো করতে না পারেন গোটা মশলাও দিবেন, সমস্যা নেই। তো এলাচি দারচিনি যদি গোটা দেন তাহলে এই 1 কেজি
বুটের হালুয়া তৈরি করতে আপনারা 1 ইঞ্চি পরিমাণ, 1-1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি, 2-3টা আর এলাচি 4-5টা ইউজ করতে পারেন। আমি এখানে প্রায় এলাচি দারচিনির গুঁড়ো 1.5 টেবিল চামচ ইউজ করেছি। 1 টেবিল চামচ দেওয়ার পর আমি আরো 1/2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মনে হচ্ছে মিষ্টিটা আরেকটু দিতে হবে, এজন্য আমি 1 কাপের আরেকটু কম চিনি দিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে মিষ্টিটা বুঝে আরো দিতে হবে। তবে একটা কথা হচ্ছে যে যখন আমাদের মিশ্রণটা গরম থাকে তখন মিষ্টিটা কম ফিল হয়, মনে হয় যেন আরো চিনি দিতে হবে, কিন্তু যখন আমাদের মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় যে প্রচুর মিষ্টি। তো সেটা মাথায় রেখে দিতে হবে। যখন আপনি মনে হবে যে মোটামুটি ঠিক আছে মিষ্টি, ওই পর্যায়ে মিষ্টিটা বন্ধ করে দিতে হবে, কারণ হালুয়াটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন মিষ্টিটা আরো বেশি পরিমাণে আরো একটু বেড়ে যায় ঠান্ডাতে, যখন ঠান্ডা হয়ে যায় তখন। তো আমি 1 কাপে একটু কম চিনি আবার দিয়ে নিলাম। আমরা হালুয়াটা যখন বানাবো, হালুয়াটা নরম থাকতে থাকতে আমার অলমোস্ট সব ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিতে হবে। শুধুমাত্র গোলাপ জল, বাদাম আর কিশমিশ এগুলো শেষ দিকে নামানোর আগে দিয়ে দিতে হবে। তো এখন আমি একটু কালার অ্যাড করব। ফুড কালারটা অপশনাল। আমি অরেঞ্জ ফুড কালার যেগুলো গুঁড়ো পাওয়া যায় সেগুলো নিয়েছি, অল্প করে পানিতে মিক্স করে নিয়েছি। এখন আমি প্রয়োজন মতো এখানে দিয়ে নেব। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ ফুড কালার দিয়ে নিচ্ছি। এটা মিক্স হওয়ার পরে আমার যদি প্রয়োজন হয় আমি আরো কালার দিব, আর প্রয়োজন না হলে দেওয়ার দরকার নেই। আর ফুড কালারটা পুরোপুরি অপশনাল, না দিলেও হবে। এই বুটের হালুয়ার অরিজিনাল কালারটাও খুবই সুন্দর। আর এর মাঝখানে আমি আরো কিছু এলাচি দারচিনির গুঁড়ো অ্যাড করে নিয়েছি, চিনিও অ্যাড করেছি, লবণও একটু অ্যাড করেছি। আমার ডেসক্রিপশন বক্সে আমি পুরো রান্নাতে কোন ইনগ্রেডিয়েন্টস কতটুকু ইউজ করেছি পুরো ডিটেলসটা একবারে দিয়ে দিব। একটু কমলা রং হয়েছে, আমি আরেকটু সামান্য দিতে চাচ্ছি, 1/2 টেবিল চামচ আমি কালার দিয়ে নিচ্ছি, আর দিতে হবে না। আমি আমার গোলাপ জলটা একটু পরেই দিব। হালুয়ার পানিটা অনেকটুকুই টেনে এসেছে, আপনারা দেখেন আমার পাত্রের তলা থেকে একটু উঠে উঠে আসছে। এখন আপনারা যদি রুটি দিয়ে নরম করে হালুয়া খেতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারবেন। নামানোর আগে গোলাপ জল আর গুঁড়া দুধটা দিয়ে দিতে পারেন। গুঁড়া দুধ দিলে টেস্টটা ভালো আসে, এবং নামানোর আগে একটু ঘি দিয়ে দিতে হবে, 2 টেবিল স্পুন বা তার একটু বেশি। এখন আমি সেরকম নরম বানাবো না, আমি আসলে বরফি বানাবো শক্ত করে। তো যেহেতু বরফি বানাবো আমি আরো কিছুক্ষণ ভাজবো। তো এখন এই পর্যায়ে আমি গোলাপ জলটা দিব, যেহেতু পুরোপুরি এখনো শক্ত হয় নাই, যাতে প্রপারলি মিক্স হয় গোলাপ জলটা, সেজন্য এখানে আমি এটার গোলাপ জলের কাপে ঢেলে নিয়েছি। এখানে প্রায় 1 টিস্পুন ছিল, আরো 1 টিস্পুন আমি দিয়ে নিচ্ছি। এখন এটা আমি মিক্স করে ফেলবো। গোলাপ জলটা অপশনাল, আপনারা ইউজ না করলেও চলবে। গোলাপ জলটা দিলে একটা শাহি ফ্লেভার আসে, আসলে হালুয়া জিনিসটাই শাহি। এখানে আপনি যত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবেন তত এটার শাহি ইমেজটা আসবে। এগুলো না দিলেও কিন্তু হালুয়া ভালো লাগবে। কালার, তারপর গোলাপ জল, এগুলো ম্যান্ডেটরি না। একটু পরে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। আমার হালুয়াটা আরো শুকিয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি চুলার ফ্লেমটা মিডিয়াম ছিল, সেটা থেকে আরেকটু কম করে দিব, কারণ হচ্ছে এ পর্যায়ে হালুয়াটা অনেক বেশি লেগে যাওয়ার প্রবণতা বেড়ে যায়। তো এখন আমি এর ভিতরে আমি কিছু চিনিও অ্যাড করে নিয়েছি। আপনাদের যদি চিনি আরো দিতে হয় তো সেটা এই পর্যায়ে আপনাকে করে নিতে হবে, কারণ
হালুয়াটা যখন একদম শক্ত হয়ে আসবে তখন আসলে মিক্সিংটা ওভাবে হবে না, ভালো মতো হবে না। তো এখন যেহেতু আরো একটু নরম আছে, এই পর্যায়ে এসে আপনাকে চিনিটা দিয়ে দিয়ে নিতে হবে। তবে চিনি দেওয়ার সময় একটা ম্যানুয়াল টেকনিক আপনাদেরকে বলি। আপনার আপনার যতটুকু চিনি প্রয়োজন, যতটুকু মিষ্টি আপনি খেতে পছন্দ করেন, এই গরম হালুয়া থাকা অবস্থায় তার চেয়ে সামান্য কম হলে আপনি বুঝে নেবেন আপনার চিনি দেওয়া হয়ে গেছে, আর চিনি দিতে হবে না। যেমন আমি যতটুকু মিষ্টি খাই, এখন আমি দেখলাম যে আহ, আমি আরেকটু চিনি অ্যাড করার পরে দেখলাম যে এখন ঠিক আছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু মিষ্টিটা বেড়ে যাবে। তো আমি আমার আন্দাজ মতো এখন চিনি দেওয়াটা বন্ধ করে দিয়েছি, আর আমি চিনি দিব না। তো এখন আমি এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা অ্যাড করে নিব। গুঁড়ো দুধ দিলে একটা খুব মানে মজাটা বেড়ে যায়, একটা সুন্দর স্মেল আসে গুঁড়ো দুধের, শাহি ফ্লেভারটাও বেড়ে যায়। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নিলাম। আমার মনে হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধে আনা, যেহেতু আমি লিকুইড দুধ দিয়ে আমি আমার বুটের ডালটা সিদ্ধ করেছিলাম। যদি কেউ পানি দিয়ে বুটের ডালটা সিদ্ধ করেন, তো সেক্ষেত্রে গুঁড়ো দুধ আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, আরো 1/2 কাপের মতো বাড়িয়ে দিলেই হবে। আমি হালুয়াটা ভাজার সময় মাঝখানে ধাপে ধাপে ঘি ইউজ করেছি। ঘি আমি 1-2 টেবিল চামচ করে দিয়েছি। কিছুক্ষণ পর পর প্রয়োজন অনুযায়ী আমি অ্যাড করেছি, আপনারা চাইলে শুরুতেও অ্যাড করে দিতে পারেন। আমি ধাপে ধাপে অ্যাড করি যাতে করে আমার তেল বা ঘিয়ের পরিমাণটা বেশি না হয়ে যায়। তো আমার হালুয়াটা যথেষ্ট পানি টেনে এসেছে। মাঝখানে আমি আরো 1 টি-স্পুন গোলাপ জল দিয়েছি, মনে হচ্ছে গোলাপ জল আর একটু দেওয়া যেতে পারে। এখন আমি আগে থেকে কুচি করে রাখা আমি কাঠবাদাম নিয়েছি। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো মিক্স ইউজ করতে পারেন। আমার কাছে আমি কাঠবাদামই দিয়েছি, আমার কাছে কাঠবাদামই ছিল। তো আমি এখানেও একটু এগুলো দিয়ে নিচ্ছি সব। এ পর্যায়ে দিয়ে নিতে হবে বাদাম আর কিশমিশ। অনেকে যেটা করেন যে আলাদা একটি পাত্রে বা এই পাত্রেই বুটের ডালটা ভাজার আগে ওই বাদাম আর কিশমিশটা ভেজে নেন একটু ঘিতে। তো সেটাও ভালো, আমি এটা করি নাই। আপনারা সেটা করে নিতে পারেন, ওটা করলেও ওটা আরেকটু ভালো হয়। জাস্ট ঘিয়ের ভিতরে বাদাম এবং কিশমিশ হালকা ভেজে নিয়ে 1-2 মিনিট ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে বুটের হালুয়াটা বানাবেন। তারপরে এই পর্যায়ে এসে সেগুলো দিয়ে নেবেন। আমার বাদাম পুরোটা আমি দিয়ে নিচ্ছি। এখানে বাদাম প্রায় 20-25টার মতো ছিল, পুরোটা দিয়ে নিচ্ছি। বাদাম একটু বেশি হলে ভালো লাগে। আমি কিশমিশটা এখন দিব না, আমি যখন আমার বরফিটা কেটে নিব তখন প্রতিটা পিসে আমি ট্যাপ করে কিশমিশটা প্লেস করে দিব প্রতিটা পিসে। এখন আপনারা দেখেন আমার হালুয়াটা নাড়তে নাড়তে পুরো হালুয়াটা একসাথে চলে এসেছে। দেখেন হালুয়ার কোনো কিছুই আর পাত্রের গায়ে লাগছে না, এবং পুরো হালুয়াটা একসাথে হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যখন চলে আসবে তখন একটু ঘি দিয়ে নিতে হবে। মানে আপনি জাস্ট এটা নামিয়ে ফেলার আগে ঘিটা দিবেন। তো আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ ঘি অ্যাড করে নিয়েছি, এবং সেই ঘিটাও শুকিয়ে এসেছে। আপনারা মনে রাখবেন হালুয়াটা অবশ্যই একটু ভাজা ভাজা হতে হবে, এই জন্য ধাপে ধাপে একটু একটু করে ঘি অ্যাড করতে হবে। আমি এখানে পুরো 400 গ্রামের মতো ঘি ইউজ করেছি, এবং 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল ইউজ করেছি। চাইলে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন, চাইলে পুরোটাই সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। লাস্টে দিয়ে একটু ঘি দিয়ে নিলেই হবে, তাহলে ঘিয়ের ফ্লেভারটা চলে আসবে। তো আমার হালুয়াটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। এবং এই সময় এই পুরো সময়টা ভাজার সময় যখন পানিটা টেনে আসবে তখন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে নিতে হবে, তাহলে আপনি বেশিক্ষণ পরিমাণ নাড়াচাড়া করতে পারবেন। তবে হালুয়া খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে যেটা হবে এটা খুব শক্ত হয়ে যাবে, তখন আপনার বরফি কাটতে সমস্যা হতে পারে। তখন হালুয়াটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব।
এখন আমার বুটের হালুয়াটা যেহেতু 1 কেজি পরিমাণ একটু বেশি, তো আমি একটা বড় ট্রে নিয়ে নিয়েছি এবং এই ট্রেতে আমি আগে থেকেই একটা ব্রাশ দিয়ে পুরো ট্রেতে ঘি ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি ঘি ব্রাশ করে নিয়েছি যাতে করে হালুয়াটা এখানে লেগে না যায়, কেটে উঠানোর সময় সহজ হয়। আমি এখানে এখন আমার পুরো হালুয়াটা ঢেলে দিব। হালুয়াটা ঢেলে নিয়েছি। এখন হালুয়াটা যেহেতু খুব গরম, একটু ওয়েট করতে হবে। আমি এর ভিতরে আমার কাঠের চামচটা দিয়ে হালুয়াটা স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করতে করতে এটা ঠান্ডাও হবে। যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা হাত দিয়ে চেপে চেপে পুরো ট্রেতে লাগিয়ে নেব। আমি একটা চামচের উল্টো পিঠ দিয়ে হালুয়াটা সমান করে নিচ্ছি, কারণ বেশ গরম। এই পর্যায়ে আসলে হাত দিয়ে কাজটা করা যায় না। তো প্রায় ঠান্ডাও হয়ে এসেছে। প্রয়োজন হলে একটু ঠান্ডা হলে আমরা হাত দিয়ে আর একটু ইভেনলি স্প্রেড করে দিব। কিছু হালুয়া আমি বরফির মতো করে এভাবে সোজা করে কাটবো, কিছু হালুয়া আমি ফুলের নকশার যে ছাঁচগুলো থাকে ওই ছাঁচে করে বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে হালুয়াটা বরফিগুলো কাটবেন। তো একটু ঠান্ডা হবে, হালকা ঠান্ডা হওয়ার পরে আমি ছুরি দিয়ে এই বরফিগুলো চারকোনা করে কেটে নেব। আমার হালুয়াটা আমি হাত দিয়ে সমান করে নিয়েছি। তো এখন আমি ছুরি দিয়ে কেটে নেব এবং যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন পিসগুলো তুলে নিতে হবে। এর আগে তোলা যাবে না, কারণ তাহলে ভেঙে যাবে। তো মোটামুটি ঠান্ডা যখন হয়েছে, নরমও আছে, সে সময়টাতে আমি আমার হালুয়াটা কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। চাইলে আর একটু বড় বড় করে কেটে নিতে পারবেন। আমি আমার পুরো হালুয়াটা কেটে নিয়েছি। যখন ঠান্ডা হওয়ার পর হালকা নরম থাকবে তখনই কেটে নিতে হবে। এরপর একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পিসগুলো তুলে নিব। এখন আমি আপনাদেরকে ছাঁচে কিভাবে করতে হয় সেটা দেখাবো। এরকম একটা ছাঁচ আমি নিয়ে নিয়েছি এবং এখানে আমি একটু আহ ঘি ব্রাশ করে নিব ভালো করে, যাতে পুরো জায়গাটাতে ঘিটা লেগে যায়। এরপর আমি ছাঁচের সাইজ অনুযায়ী গোল করে নিয়ে নিয়েছি হালুয়া। এখন হালুয়াটা ভালো মতো শক্ত করে চেপে দিতে হবে, যাতে করে ছাঁচের ডিজাইনের বরাবর হালুয়াটা বসে যায়। ভালো করে চেপে নিতে হবে এবং এই সাইড থেকে এগুলো সুন্দর করে গোল করে নিতে হবে, তাহলে শেপটা সুন্দর আসবে, না হলে এলোমেলো লাগতে পারে হালুয়াগুলো। এখন ভালো মতো হাত দিয়ে আমি চাপ দিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছে এটা হয়ে গিয়েছে। এখন জাস্ট আলতো হাতে সাইড থেকে আঙুল দিয়ে এভাবে চেপে উঠিয়ে নিতে হবে। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে সবগুলো আমি নিয়ে রাখবো। তো আপনারা দেখেন আমার হালুয়াগুলো বানানো হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমি ছাঁচে রেখে এগুলো বানিয়েছি। আর কিছু আছে যেগুলো আমি চারকোনা করে কেটে নিয়েছি হচ্ছে এগুলো। তো হালুয়াগুলো বানানোর পরে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, সেক্ষেত্রে হালুয়াগুলো আরেকটু শক্ত হবে, তখন আরেকটু ভালো হবে। তো আপনারা সবাই হালুয়া বানাবেন এবং কোনো যদি রিকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বানানোর পরে হালুয়াটা কেমন হলো সেটা আমাকে জানাবেন, আমার ভালো লাগবে শুনতে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।